না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো, কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি? আচ্ছা আপনি বলুন, কালকে যদি তৃণমূল বলে, আজকে প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না, কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কোরবানির সময় গরুর গোশ সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, এটা আমি কি মানবো? এটা আমি চরম বিরোধিতা করবো। কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা। সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠানো। যে মলি সাহেবগুলো ছিল সেই মলি সাহেবদের মুখে আজকে কথা না। নমস্কার, আমি মনিরুল ইসলাম কথা বলছি। আপনারা দেখছেন ভয়েস অফ রাজা। এতক্ষণ আপনারা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা শুনলেন। তিনি একাধারে যেমনি আইএসএফ এর বিধায়ক, একটা রাজনৈতিক দলের যেমনি একজন এমএলএ, এবং পশ্চিমবাংলার বিজেপি ছাড়া একমাত্র বিরোধী এমএলএ হচ্ছেন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার। সেরকম তিনি একাধারে একজন ধর্মীয় গুরু, ফুরফুরা শরীফের একজন সম্মানীয় পীরজাদা, এবং ধর্মটা অবশ্যই তিনি আমাদের থেকে অনেক ভালো বোঝেন। এবং তার একটা ধর্মীয় বক্তব্য আমরা একটু আগে ক্লিপের আকারে আপনাদের শোনালাম। এবং যে ধর্মীয় বক্তব্যে নওশাদ সিদ্দিকী কার্যত এই কথা বললেন যে মুসলিমদের কোনো রকম অন্য ধর্মের যেটা ঈশ্বর বা ভগবানের কাছে নৈবেদ্য হিসেবে রাখা হয় এবং তার যে অবশিষ্টাংশ থাকে যেটাকে প্রসাদ বলা হয়, সেই প্রসাদটা গ্রহণ করা চলবে না। তার কারণ মুসলিমরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, তারা কেবলমাত্র আল্লাহকেই ঈশ্বর বলে মানেন। এবং যদি সেটা হয় তাহলে অন্য ধর্মের কারোর নৈবেদ্য বা যেটাকে প্রসাদ বলা হচ্ছে সেটা অবশ্যই মুসলিমরা নিলে সেটা ধর্মীয়ভাবে তাদের ভাবাবেগে আঘাত করা হবে। এবং দেখুন, প্রথমত একটা কথা নওশাদ সিদ্দিকী বারবার যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সরকারের টাকাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং সেই প্রসাদ যেটা তৈরি হয়েছে সেটাও সরকারের টাকায়, এবং সরকারি পদ্ধতি বা সরকারি সিস্টেমেই কিন্তু সেই প্রসাদটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রেশনের মধ্য দিয়ে। অর্থাৎ সমগ্রভাবে কিন্তু সরকারকে ইউজ করা হচ্ছে একটা যে কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের যে ভগবানের যে নৈবেদ্য বা প্রসাদ সেটাকে কিন্তু মানুষের ডোর টু ডোর পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সেটা মুসলিমদেরও এক প্রকার তাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে। এবং কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটা মুসলিম সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল যে দয়া করে মুসলিমদের বাড়িতে এরকম প্রসাদ পাঠাবেন না। তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি আজকে নওশাদ সিদ্দিকীও কার্যত সেই কথা বললেন যে যেটা ঠিক আছে, তুমি হিন্দু তোমার জায়গায় তুমি হিন্দু, আমি মুসলিম আমার জায়গায় মুসলিম। এই যে প্রসাদের ব্যাপারটা যেটা মুসলিমদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ডোর টু ডোর, এটা অবশ্যই অনেক ধর্মীয় মুসলিম যারা তাদের ভাবাবেগে কোনো জায়গা থেকে আঘাত হানবে। এটাই নওশাদ সিদ্দিকী বারবার এই কথাটাই বলার চেষ্টা করছেন যে বিজেপির ভয় দেখাচ্ছেন যে বিজেপি এলে মুসলিমদের এই ক্ষতি হবে আর হবে, সেই বিজেপি আসার আগেই যাদিকে আপনি মুসলিমরা ভাবছেন যে এরা থাকলে বিজেপি থেকে আমরা সুরক্ষিত থাকবো, তারাই ক্রমশ আপনার বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া, সরকারের টাকা দিয়ে মন্দির বানানো, সরকারের টাকা দিয়ে দুর্গাপুজো করা, এগুলো ক্রমশ করছেন। এবং সেই কথাটা নওশাদ সিদ্দিকী উস্কে দিয়ে মুসলিমদের ভাবাবেগে আঘাত হানার চেষ্টা, মুসলিমদের ভাবাবেগে একটা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন। এবং এই জায়গা থেকে যদি নওশাদ সিদ্দিকী এই কনসেপ্টটা মুসলিমদের বোঝাতে পারেন, তাহলে যদি 2-4% মুসলিমরা তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, সেটা কিন্তু ভোট ব্যাংকে তৃণমূলের জন্য যথেষ্ট চিন্তার হয়ে দাঁড়াবে। তবে সবটাই 2026-এর বিধানসভার ভোটের পরই আমরা বুঝতে পারবো। ততক্ষণ আমরা যে যাই মন্তব্য করি না কেন, তবে কতটা লাভ এবং ক্ষতি সেটা কিন্তু ভবিষ্যৎ অবশ্যই আমাদের বলবে। তবে সাময়িকভাবেই মুসলিম ধর্মের যে কোনো একজন ব্যক্তিত্ব তিনি এই ধরনের প্রসাদ গ্রহণ করতে পারেন না, এটাই কিন্তু ধর্মপ্রাণ মুসলিম এরকম প্রসাদ গ্রহণ করতে পারেন না, এটাই কিন্তু নওশাদ সিদ্দিকী বোঝাতে চেয়েছেন।